আজকে অনেক মজার একটি রেসিপি তৈরি করব। আর এগুলা হচ্ছে গরুর মাংস আর গরুর কলিজা। তো গরুর মাংস আর গরুর কলিজা কিন্তু আজকে আমি মিক্স করে রান্না করব। আর এখানে কিন্তু বড় একটা হাড্ডিও আছে, যেটার ভিতরে কিন্তু বিশাল ক্যালসিয়াম যুক্ত একটি হাড়। তো এই হাড়টি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, আর এটা কিন্তু আমি নিজেই গিয়ে কিনে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু যেহেতু গরুর মাংস আর গরুর কলিজা একসাথে মিক্স করে রান্না করব, তো ফার্স্টে কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আলু সিদ্ধ করে নিয়েছি। তো আজকে কিন্তু আমি এই স্পেশাল ভাবে একটু রান্না করব। তো আলুগুলাকে সুন্দর করে এখন ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে কিন্তু ম্যাশ করতেছি, মানে ভর্তা টাইপের আর কি। তো এই ভর্তা টাইপের দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব এই মাংস আর কলিজা একসাথে। তো এইগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু এর আগেও দু একবার খাইছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। তো ভালোভাবে কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিলাম, এখানে কিন্তু পরিমাণ মতো সবকিছু দিয়ে দিলাম। আদা, জিরা, রসুন, পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি সকল মশলা দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংস তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। তো আজকে আমি একটু স্পেশাল ভাবে রান্না করতেছি আর কি। যে আলুটা দেখতে পাচ্ছেন, সেই আলুটাই হচ্ছে এখানে মেন। আর এই আলুটা এরকম ম্যাশ করে দিলে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু একদমই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন মাংসটা কিন্তু দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে কিন্তু এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তো ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। ভালোভাবে যদি মশলাটা কষাতে পারেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে। তো কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে তারপরে কিন্তু কষাতে হবে। যত সুন্দর করে এই মশলার সাথে মাংসটা মিক্স করতে পারবেন, ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম, সেই যে ম্যাশ করে রেখেছিলাম আলুটাকে, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। তো এখন মাংসের সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব এবং এটাকেও ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। সুন্দরভাবে এখন আমি মাখিয়ে নিতেছি। আমরা গরুর মাংস কিন্তু কম বেশি সকলেই পছন্দ করি, তবে এইভাবে এটা একটা আনকমন স্টাইল। তো এইভাবে কিন্তু গরুর মাংস খুব কম মানুষই খাইছেন। তো আজকে কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করব, খেতে আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন অনেক সময় নিয়ে কিন্তু গরুর মাংসটাকে কষাতে হয়, যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি অনেক সময় নিয়ে গরুর মাংসটাকে কষালাম, সাথে কিন্তু আলুটাও ভালোভাবে কষে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দেওয়ার পরে কিন্তু পাক্কা আরও আধা ঘন্টা এটাকে মানে রান্না করতে হবে। আজকে কিন্তু আমি গরুর মাংসের সাথে পোলাও রান্না করেছি। আপনারা কারা কারা গরুর মাংসের সাথে পোলাও খেতে পছন্দ করেন? আর সাথে কিন্তু বেগুন ভাজাও আছে। এটা কিন্তু একদমই আমার কাছে খুবই মজাদার একটি খাবার, মানে পোলাওয়ের সাথে বেগুন ভাজা আর গরুর মাংস। পরিমাণ মতো কিন্তু ঝোল দিয়ে দিলাম, আর ঝোল দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর একটু অপেক্ষা করলে কিন্তু আমার মাংসটা একদম রেডি হয়ে যাবে। আর এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এইভাবে আমার রেসিপিটি ফলো করে। আমি কিন্তু খুবই নর্মালভাবে এই মাংসটা রান্না করলাম, মানে খুবই মানে সহজ প্রসেসে আর কি। কিন্তু খেতে কিন্তু এটা একদম দুর্দান্ত হবে, মানে বাবুর্চিও ফেল, মানে নিজের ঢোল নিজেই পিটাইতেছি এরকম কথা। দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। একদম মাখো মাখো করে কিন্তু আমি মাংসটাকে রান্না করলাম। আর খেতে কি বলবো, আমি তো বেশ কয়েকবারই বললাম, দুর্দান্ত হবে খেতে, মানে এতই টেস্টি হবে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, একদম বিয়ে বাড়ির মাংসের মতো। তো রান্না করতে করতে অনেকটাই বাবুর্চি বাবুর্চি হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো আপনারা যদি এভাবে খেতে চান, তাহলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করে ফেলতে পারবেন বাসায়, খুব ইজি প্রসেসে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই রেডি। তো এখন নামিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম কিন্তু এখন পরিবেশন করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।